ওকে, সো এখান থেকে প্লেস দিয়ে জাস্ট আমরা কি হলো, জাস্ট আমরা ডেস্কটপে ছবিটা রাখছি, ওটা নিয়ে আসি। এই ছবিটা ঠিক আছে। সো এমবেড করে নিলাম, একটু বড় করে নিই আমরা, কাজ করার সুবিধা আছে ঠিক আছে। ভেক্টর করার সময় সবচেয়ে জুম করে কাজ করবেন, যত জুম করা যায়। সবাই দেখতে পাচ্ছেন তো, শিওর না? দেখা শোনা দুইটা ক্লিয়ার? সবাই? নরিন আপু, আপনি তো প্রতিদিন অনলাইন থাকেন বাট কোনো কথা বলেন না বা কোনো কোশ্চেন করেন না, আপনি কি বোঝেন? আপনার ছোট ভাই কিন্তু, ছোট ভাই না বড় ভাই জানি না, আপনার ছোট ভাই বড় ভাই কিন্তু বিজনেস কার্ড ডিজাইন করছে আপনার টিউটোরিয়াল দেখে। মানে আমি যেগুলো দিই এগুলো দেখে তো বিজনেস কার্ড ডিজাইন করে আমাকে পাঠাইছে ফেসবুকে, ঠিক আছে। সো সে কাজ শিখে যাচ্ছে আপনার টিউটোরিয়াল গুলো দেখে, বাট আপনার কোনো মানে কোনো কাজ কিন্তু আমি দেখি না, শুধু ক্লাস করতেছেন আপনি। এবার আজকে কিন্তু আপনাদের আমি টোটাল প্রজেক্ট দিয়ে দিব, ইলাস্ট্রেটর টোটাল প্রজেক্টটা কিন্তু আজকে দিয়ে দিব, ঠিক আছে। তো আপনাদের আর 2 দিন 2টা ক্লাস আছে। এই 2টা ক্লাসের মধ্যে আপনাদের এই 2টা শেষ করা লাগবে কিন্তু। আপনি কি আসেন নাকি শুধু অনলাইন থাকেন আর লাস্টে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান? আমি আসলে কনফিউজড। তো আপনাকে আমি প্রতিদিনই এখানে অ্যাক্টিভ দেখি, বাট আপনার কোনো কমেন্টস বা কোনো কিছু দেখি না আমি। আছেন? আচ্ছা। ওকে ঠিক আছে, তো আমরা শুরু করি, ঠিক আছে। সো এটা আমরা যেটা করবো, পেন টুল দিয়ে আঁকবো। পেন টুল দেখাছিলাম না, এই যে পেন টুল, এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি কালো করে নিই। সেটা স্ট্রোক কালার হবে, ঠিক আছে, এটা ফিল কালার। তো এটাতে স্ট্রোক কালার হবে পেন টুলটা। তো আমরা স্ট্রোক করে নিলাম, এই যে স্ট্রোক কালার, ঠিক আছে। আর স্ট্রোকটা কমা নিলাম, 0.5 করে নিলাম যেহেতু ছোট লোগো। সো এখন আমরা পেন টুল নিলাম। আমরা পেন টুল দিয়ে কি পারি দেখাছিলাম না প্রথম দিনকে, যেরকম যখন আমরা লাইন আঁকবো লাইন হয়ে যাবে এরকম, বাঁকা করলে বাঁকা করতে পারবো, আবার এটা বাঁকা করলে এভাবে থাকবে। আবার যদি এটা যদি সোজা করতে চাই দেন এরকম করলে হবে না, এটা কেটে নিতে হবে নাকি, এখানে ধরলে এটা কেটে যাবে, ক্লিক করলে কেটে যাবে। দেন আবার আমরা এটাকে ঘোরাতে পারবো বা কিছু একটা করতে পারবো বা সোজা করতে পারবো, এরকম দেখাইছিলাম না? দেখাইছিলাম এটা আমি একদম ফার্স্ট ক্লাসে, মনে আছে? সবাই দেখছিলেন? ওকে, সো আশা করি পারবেন, ঠিক আছে। পেন টুলটা অনেক মজার এবং এটা অনেক মানে ইজি এবং অনেক মজার একটা টুলস, ঠিক আছে। তো আপনি যেভাবে লিখবেন এটা সেভাবে হবে। যেদিকে টান দিবেন, ঘোরাতে চাইলে ধরে এরকম জাস্ট ঘোরাবেন, পয়েন্টটা ঘোরালেও ঘুরবে। আর এটা আমি কাটবো কি কাটবো না ডিপেন্ড করবে যে আমি আবার ঘোরাবো নাকি সোজা আনবো। যদি আবার ঘোরাই তাহলে এভাবে করলেই হবে, কাটা লাগবে না, ঠিক আছে। এই যে ও সবভাবে ঘুরবে, আপনি যেভাবে দেন ওকে সেভাবে ও যাবে, ঠিক আছে। আর যদি এবার মনে করেন যে আবার আপনি ঘোরাবেন তাহলে এরকমই থাকবে, বা যদি মনে করেন যে আমি ঘোরাবো না আবার লম্বা করে আনবো তাহলে দেখেন লম্বা কিন্তু হবে না, দেখেন এই টান দিলে ও লম্বা হবে না, ও বাঁকা হয়ে যাচ্ছে দেখেন, ঠিক আছে। সবই যেটা কেটে নিই, এখানে ধরলে দেখেন সাইনটা চেঞ্জ হচ্ছে, ধরলে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমি কেটে নিলাম এটা, এখন আমি লম্বা দিলে লম্বা মতো আসবে ও, বা ইচ্ছা করে এখন বাঁকাতে পারবো এরকম করে, ঠিক আছে। কিন্তু ওই লেসটা থাকলে কিন্তু বাঁকবে না আবার। সো বাঁকা করতে লম্বা, যদি বাঁকা অবস্থায় লম্বা করতে চান এইটা কেটে নিতে হবে, এই যে এটা, এই পয়েন্টটা কেটে নিয়ে দেন আমি ওকে আবার যেভাবে করবো সেভাবে আসবে। দিয়ে যদি একদম লাস্ট মাস যেখানে শুরু করছিলাম দেখেন, এখানে ধরলে একটা বৃত্ত দেখাবে এটা শেষে, দেখছেন? এই জায়গায় এরকম আছে, ধরলে একটা বৃত্ত দেখাচ্ছে। তো এবার এইখানে মিলাই দিয়ে আমি লাস্ট মাথা মিলাই দিই, দিয়ে এটাকে আমি এটা করে দিলে এটা ফিল কালার হয়ে যাবে, দেখছেন? এটা স্ট্রোক কালার ছিল, আমি এটা এবার এখন ফিল কালার হয়ে যাবে। যদি এই মাথাটা ভিড়াই দেন একদম লাস্ট মাথা লাগাই দেন, মানে ফার্স্ট যেখানে শুরু করছিলাম আর লাস্ট যেখানে শেষ করলাম, এই দুটা যদি আমি ভিড়াই দিই তাহলে এরকম আমি ফিল কালার করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখন এটাই আসি দেখেন, এখন এটা দুইটা পার্ট আছে। তো আমরা এইখান থেকে শুরু করব, যেন এই দিক দিয়ে আমরা ঘুরে আবার এইখানে শেষ করতে পারি, ঠিক আছে। তো নিলাম আমি এখানে কালো কালার নিয়ে নিলাম, স্ট্রোক কালার, দেখেন স্ট্রোক কালার নিচ্ছি কিন্তু আমরা এখানে। আর এটা আমি 1 না দিয়ে 0.5 করে দিলাম। তো এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি একবারে এই মাথায় শেষ করতে পারবো? একটু দেখি আমরা ট্রাই করে। আসছে না? হয়েছে কি দেখেন? হয় নাই কিন্তু, পুরোপুরি হয় নাই। একদম জুম করে নিয়ে কাজ করবেন যতখানি জুম করা যায়, ঠিক আছে। তো দেখি এবার হয় কিনা। হয়েছে না?
আমরা একবারে নিলাম, কারণ আমি যদি কেটে কেটে করি, কাটলে কিন্তু এখানে বাঁকা হয়ে যায়। যে মাথাটা আমরা কাটবো এখান দিয়ে কাটলে এখানে বোঝা যায় পরে, ঠিক আছে। বাট যদি একবারে রাউন্ডটা নিই আমরা, তাহলে কোনো কাটা থাকবে না, এটা এক সমান হবে। এর জন্য চেষ্টা করবো যে একবারে নেওয়া যায় কিনা। যদি একবারে না হয় দেন কেটে নিবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা ঘুরবো আবার। সো দেখেন এই এই লেসটা বাড়ানো অবস্থায় কিন্তু আমরা ঘুরতে পারবো না। দেখেন ক্লিক করলে দেখছেন রাউন্ড হয়ে গেল কিন্তু। সো অবশ্যই আমাদের এখানে কেটে নিতে হবে। ওকে, দেন আবার আমি এটা নিব। সো এইটুকু আমি একটু একটু বাঁকা, দেখেন এখানে বাঁকা আছে কিন্তু একটু। So আমি একটু বাঁকা করে নিলাম। দেন এটা আমি রাউন্ড করবো। এখন কাটবো না কাটবো না বলেন? আমার তো এই রাউন্ডটা হবে এখন। সো আমি এখন কাটবো না কাটবো না বলেন, সবাই একটু বলেন, কাটবো কি কাটবো না এখন এটা? আমার এইখানে এটা বাঁকা হবে একটু এখন। সো আমি এটা কেটে নিব না কাটবো না? কাটবো? সবাই শিওর কাটবো? বলেন, একটু কথা বলেন। ভুল হতেই পারে, ফার্স্ট শিখতেছেন আজকে, সো ভুল হবে স্বাভাবিক। কাটবো? কাটবো না কাটবো না কাটবো, সবাই বলতেছে কাটবো। আচ্ছা, না কেটে দেখি হয় কিনা। হচ্ছে না, দেখছেন বাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা এটা কেটে নিব। কেটে নিয়ে আবার আমরা এখান থেকে এভাবে বাঁকা করে নিলাম। নিয়ে আমরা আবার কাটবো, আবার কেটে আবার এটা ঘুরাই দিব, ঠিক আছে। তারপরে এটা রাউন্ড আছে, তো আমরা একটু, না এতখানি হবে না। সো এইটুকু দেখেন এই মাথায় রাউন্ড আছে, তো আমরা এখন টান দিলেও রাউন্ড হবে, দেখছেন। তো আমরা টান দিয়ে এটাকে একটু রাউন্ড করে নিব, কারণ এই জিনিসটা আমার এরকম বাঁকা টাইপের, ঠিক আছে। এবার আমরা দেখি তো না কেটে হয় কিনা। দেখছেন না কেটে হয়েছে কিন্তু এবার, দেখছেন, কারণ আমি রাউন্ড করতেছি এটা, দ্যাটস ওয়াই এটা হয়েছে। সো এইটা হইলো যেন এখানে কাটলে ভাঁজ পড়তো, ভাঁজটা পড়লো না, এক সমানে চলে আসলো এটা। দেন দেখি তো আবার বাঁকা হয় কিনা। দেখেন হচ্ছে না, দেখছেন এটা কিন্তু হচ্ছে না। তো দেখি আমি হয় কিনা এরকম করে নিয়ে। দেখেন এটা আছে না, আমি আবার এখান থেকে আবার এটা নিব, ডিরেকশন টুলের দরকার নাই। আপনি এখানে কন্ট্রোল ধরলেও ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাবে, দেখছেন। এরকম আছে পেন টুল, কন্ট্রোল ধরলে ডিরেক্ট সিলেকশন টুল হয়ে যাচ্ছে। এখন আমি এইটাকে কম বেশি করতে পারবো, দেখেন কম বেশি করলে এই মাথাটা ভিড়তেছে, বাট এই মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু। সো অবশ্যই কাটতে হবে। তো আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি আবার এই মাথাটা এরকম রাউন্ড করে, অবশ্যই এই যে বাঁকানোটা যেখানে কাটছি এইটা আমি রাউন্ড করে দেওয়ার চেষ্টা করবো, কারণ এরকম থাকলে তো বোঝা যাবে। সো এরকম চেষ্টা করি রাউন্ড করে দেওয়ার জন্য, যেমন রাউন্ড হয় জিনিসটা। So দেখা হয়েছে না? এখন আবার এই লেসটা রাউন্ড, দেন আবার কেটে নিলাম, আবার এই মাথা থেকে রাউন্ড করে দিলাম। অনেক মজার কিন্তু জিনিসগুলো, একটু ভালো করে খেয়াল করেন। পেন টুল আমাদের লাগবে, পেন টুলে আপনাকে স্মুথ হইতেই হবে আপনার কাজ, কারণ পেন টুল আমাদের ফটোশপে লাগবে। যে কোনো শেপ বানানোর জন্য পেন টুল আমাদের লাগবে। যে কোনো চোরামি বুদ্ধি করার জন্য, মানে যে কোনো একটার উপর একটা উঠে গেছে ওইটুকু ঢেকে দেওয়ার জন্য পেন টুল আমাদের লাগবে, ঠিক আছে। তো কেটে নিলাম, আবার এখানে রাউন্ড করে দিব। দেখি একবার রাউন্ড হয় কিনা। উম, হচ্ছে। তারপর কাটি, কেটে আবার এখানে নিয়ে আসি। ওকে, দেন একবারে মাথাটা করে ফেলবো যেন জিনিসটা টোটালি রাউন্ড হয়। একবারে এই মাথায় ধরবেন, হয়েছে না দেখেন। একবারে জিনিস রাউন্ড হয়ে গেল, যেন কোনো কাটা না পড়ে, বোঝা না যায়। আবার এইটা আমরা একবারে রাউন্ড করে ফেলবো। কাজ করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন যে কোথায় কাটা লাগবে কোথায় কাটা লাগবে না, কোথায় একবার রাউন্ড হবে কোথায় একবার রাউন্ড হবে না, ঠিক আছে। আস্তে আস্তে হয়ে যাবে, এটা সমস্যা নেই। Okay. এইগুলো রাউন্ড গুলো একটু খেয়াল করবেন যেন এইটা লম্বা মতো নিলে আমাদের এটা এরকম বাঁকা করে দেওয়া যায় কিন্তু। আবার এই যে আমার নিচের মাথাটা এরকম লম্বা রাখা যায়। আমি রাউন্ড হচ্ছে কিন্তু নিচের মাথা লম্বা থাকছে। সেক্ষেত্রে যেটা হবে, আমি আবার এইখানে দিলে দেখেন জিনিসটাকে রাউন্ডই আসছে, দেখছেন। সো এই জিনিসটা টোটালি এই একই ভাবে রাউন্ড হইলো। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো এটা কেটে নিলাম, নিয়ে আবার এখানে বাঁকা করে দিলাম। তারপর এটা সমান যাবে একবার। একদম এই মাথায় ভিড়বে কিন্তু, একদম না কিন্তু হবে না। সেই মাথায় যখন ভিড়বে বুঝবো কি হবে, এখানে ধরলে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে পিছনে। দেখছেন এই যে পেন্টুলের মাথায় পিছনের দিকে রাউন্ড হয়ে যাচ্ছে, তার মানে এটা ভিড়ছে। তো ধরে আমি এখানে ভিড়াই এটা ঠিক করে দিলাম, ঠিক আছে। এখন যদি আপনি এই সেম কালার দিতে পারেন, এই সেম কালার দিতে পারেন, বা যে কোনো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। Just এটা ধরে আই ড্রপার দিয়ে
দেখেন এই কালারটা নিলে এই কালারটা হবে, বা আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিলে আপনি যে কালার দেন ও সেই কালারই হবে এখন। তো দুটা সুবিধা, একটা চেঞ্জ যত বড় করবো এটা ফাটবে না, আমি এটা যত বড়ই করি এটা ফাটবে না, দেখছেন? আপনি এটা আরো বড় করেন কোনো সমস্যা নাই, টি শার্টের বসান, এটা বিল বোর্ড আপনি যত বড় করেন না কেন এটা ফাটবে না জীবনে। প্লাস আরেকটা সুবিধা হচ্ছে আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন এটা, এটা হচ্ছে সুবিধা। মজার না? না,